আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো। তো দেখেন ঘরের অবস্থা কি, আর এই দিক দিয়ে সাদমানে খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আর হাত দিয়ে খাবে, আমার হাত দিয়ে খাবে না। আমার বাবা এখন অনেক বড় হয়ে গেছে, নিজের হাত দিয়ে খেতে পারে, এটা আমি আসলে অনেক খুশি। আর এই দিক দিয়ে তো অবস্থা খুবই খারাপ। আর জানেনই তো, গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো বাসায় ঢুকে দেখি অবস্থা, প্রত্যেকটা রুমেই অবস্থা খারাপ। মানে কতদিনের জন্য গেছি গ্রামের বাড়িতে, আয়সা দেখি যে একদম নোংরা হয়ে আছে, আর কি অবস্থা হয়ে আছে বাসাটা, কোনো মানে পরিষ্কার নাই। তেলা পোকার তো আছেই, তেলা পোকার কথা বলতেই নেই। এই যে গ্লাসটা, আয়সা দেখি যে গ্লাস এদিক দিয়ে ভেঙে ফেলছে, আর এটা দরজা, এই জানালা, এই জানালা দিয়ে মনে হয়, আমার মনে হয় চুরে মনে হয় দিছিল, ঢাকা দিছিল, এই জন্যই গেছে, ভেঙে গেছে। তো আসলে কিছু নিতেও পারে নাই। আর এই দিক দিয়ে তো অবস্থা খুবই খারাপ, দেখতেছেন কোনো মানে পরিষ্কার নাই। আর এই যে কল্পনা কল্পনা কাজ করতেছে, সব গোছানো হয়ে নাই, গোছাচ্ছে। আর এইদিকেও অনেক ময়লা চাদর দিয়ে, আর এদিকে যে বেসিনের অবস্থাও খারাপ সব। আর রান্নাঘরে গিয়ে দেখি যে চুলা নষ্ট হয়ে রয়েছে, চুলাও নাই, রান্নাও নাই, তাই জন্য আর কি বাইরে থেকে নিয়ে আসছি। আর এত সুন্দর চুলা, আমার এটা খুবই পছন্দের চুলা ছিল, আসলে চুলাটা নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় ভাগ্যটাই ভালো না, কেননা এই চুলাটা কেনার পর থেকেই ইয়ে খারাপ দেখা দিছিল। তো কোম্পানি মনে হয় আমার এই যে পায়ে তো প্রচুর পরিমাণ ময়লা হতেছে। আর যে কথা বলছিলাম যে কোম্পানি মনে হয় আমার চুলাটাই খারাপ দিচ্ছে, আর সবার চুলাই ভালো। আর এইদিকে রুমের অবস্থা খুবই খারাপ, প্রত্যেকটা রুম আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সাদমানে তো খাচ্ছেই, সাদমানে খুবই ক্ষুধা লেগেছে, কেননা না খেয়ে বের হয়েছিল সকালে। আর এখন তো বাজে প্রায় 4টা বাজে, নিজে খাচ্ছে। আর খাওয়া দেখে আমি খুবই খুশি হয়েছি, আমার বাবা অনেক সুন্দর করে খেতে পারে। তো খাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। ও বলতেছে যে আমার খুব ভালো লাগতেছে, মাংস দিয়ে খাচ্ছে। তো এরকম করে খায় না, তো তার জন্য আমার খুবই ভালো লাগতেছিল। মানে নিজের হাত দিয়ে খাচ্ছে, এটা আসলে আমাকে আবার দিচ্ছে, এখন কত সুন্দর করে খাচ্ছে, আমার খুব শান্তি লাগতেছে। আসলে কি, বাচ্চারা খাওয়াইলে কিন্তু মায়ের কিন্তু একটা শান্তি বোধ করে, যেমন আমি মনে হয় অনেক শান্তি লাগতেছিল সাদমানের কাছে। আর এইদিকে এই যে রুমের অবস্থা, এই রুমের অবস্থা মোটামুটি খারাপ হয়ে আছে। তো সাদমান